কিচ্ছু শোনা যায় না, এত কীর্তন গান আওয়াজে শোনা যায়। বাড়ির জন্য রাখলাম। কি মাথা ঘুরাচ্ছে? না না, ও আমাদের একটু তুলে বর্দিকে ছেড়ে দিও, বর্দি তাহলে আসবে। হ্যাঁ হ্যাঁ আরেকটু ভালো হচ্ছে না, অনেকটা ভালো হচ্ছে। না না, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, পূজা শেষ নেই। আচ্ছা আমি যাবো, একটু পরেই যাবো, আধা ঘন্টা পরে আমি এইভাবে চলে যাচ্ছে, এইভাবে
আছে আমার বাথরুমে বলে কি ও কাকিমা এবার মালিক নাই বলে মালিক আছে একটু ব্যস্ত আছে বাথরুমে বলে এখানে কি হয়েছে ও একটা ফুল দিয়ে সাজাইছে থেকে কারো দিয়ে দিয়ে কোথায় আজকে হ্যাঁ ওদিনটা তো আঠা দেওয়া লাগবে হ্যাঁ সেলোটিপ দিয়ে মারা দিলাম হ্যাঁ মারা দিলাম ওই যে ধাক্কা খাইছে তো এই টাইমে কি হয়েছে ও আচ্ছা মুখটা না সেই আছে ফেব্রিক ধাক্কা মুখটা প্রতিবার শুনছে যে রাস্তা শুনছে এখানে আরো বিসর্জনের পরে আজকে যেতে বলছে হ্যাঁ
আস্তে আসল তো হয়ে গেছে না আরো ভিতরে দিতে হবে তো একদম তুলসের উপরে হ্যাঁ আরে হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। শরীর একটা তেমন ভালো নেই, আর হয়তো দেখে বুঝতে পারছো কি না জানি না। তো যাই হোক, এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে হলো বাড়ির পুজো শুরু হলো, প্রতিমা আনা হলো। তোমাদের কাছে সবটাই শেয়ার করেছি, দেখেছো। প্রতিমা আনা হলো, কালকে পুজো হবে। এটা আমাদের বাড়িরই পুজো, মানে দাদাদের বাড়ির পুজো, দাদাদের বাড়ি মানে আমাদের বাড়ি একই সব। তো বাড়ির পুজো, বিপত্তারিণী ঠাকুরের পুজো হয়, এটা বাৎসরিক পুজো। তো কালকে তো তোমাদের কাছে সবটাই শেয়ার করব। তো আজকে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি, পুজো সমস্ত কিছু গোছগাছ নিয়ে কি কি কেনাকাটা নিয়ে তোমাদের কাছে শেয়ার করব। তো দিদিদের তো সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, কিন্তু আমি যে পুজোতে ভোগ দিব কি 13 রকমের ফল, চূর্ণি, এসব কিছুই কিনা হয়নি। আমি মানে বিগত অনেক দিন ধরেই সম্পূর্ণ কিন্তু বিছানার মধ্যেই ছিলাম বলতে পারো। ভিডিও করার শক্তি আমার ছিল না, প্রচণ্ড অসুস্থ ছিলাম, তো তার জন্য কিছুই কিনতে পারিনি। তো আজকে সকালবেলা এসে এখানে প্রতিমা আনতে গেলাম, তোমাদের কাছে যা যা দেখালাম। এখন খাওয়া দাওয়া হবে, তারপরে বিকেলবেলা আমি বাজারের দিকে যাব। আমার যে ভোগের মানে যা ঠাকুরকে আমি পূজাতে দিব সেগুলো নিতে যাব। তারপর এসে তো যা যা আছে পুজোর কাজ, কারণ কালকে সকাল থেকেই শুরু হয়ে যাবে পুজো। তো আজকে যতটা পারবো আমরা মানে পুজোর আগিয়ে রাখবো আর কি, সব কিছু গুছগাছ করে। তো চলো, এখন প্রায় 2টো বাজে। তো আজকে 2টো বাজে, আর প্রতিমা আনতে গেছিলাম প্রায় 10:30টার সময়। তো আজকের ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালোই লাগবে। আর বাড়ির পুজো তো আমাদের বাড়িতে কেমন ধরনের পুজো হয়, এটা বাড়ির কেমন পুজো মানে কেমন ধরনের হচ্ছে, সবটাই তোমরা শেয়ার করতে পারবে। প্রচুর আনন্দ, প্রচুর মানে মজা নিয়ে আমরা পুজোটা সবাই মিলে একসাথে আনন্দ করি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো চলো, সাথে থেকো, সঙ্গে থেকো। এই যে আমাদের আজকে নিরামিষ খাওয়া দাওয়া, এই যে বেগুন ভাজা হচ্ছে, আর এখানে পটল আলুর তরকারি, আর হলো মুগ ডাল আর পাঁপড় ভাজা। এদিকে ভাত হচ্ছে, মেজদি বেগুন ভাজছে। এই যে বন্ধুরা চলে আসলাম, এই যে দেখো এখানে আমার দিদি আর মেজদি মিলে সুতো বাঁধা হচ্ছে। এই যে বিপত্তারিণী ঠাকুরের 13টা সুতো দিয়ে, 13টা গিটের 13টা দুব্বা মিলিয়ে যে পুজোতে সুতো লাগে সেই সুতো। আর এইদিকে আমরাও সুতো বেঁধে চলে আসলাম বাজারে, আমি আর আমার বড় ভাস্তি মিলে। সেখানে নিয়ে নিচ্ছি ফল। আমি তো তোমাদের বলেছি আমার পুজোর কিচ্ছু কেনাকাটা হয়নি, তার জন্য নিতে এসেছি ফল। আর ফলটা নেওয়ার পর চলে আসলাম দশকর্মা দোকানে। সেখান থেকে 13 রকমের 13টা পান, সুপারি, তারপরে বাতাসা, চূর্ণি, এইসব নিয়ে চলে যাব বাড়ি যাওয়ার পথে দেখলাম নতুন একজন বউ, মানে একটা বউ শ্বশুরবাড়িতে প্রবেশ করবে। তো শ্বশুরবাড়ির মানুষরা কিন্তু খুব আনন্দ করে বাজি ফুটিয়ে নেচে গিয়ে বউকে বরণ করে নিচ্ছে। তো দেখে খুব ভালোও লাগলো। তো বাড়ি এসে সোজা ঢুকে গেলাম মানে ঠাকুর ঘরে। একদম মানে ভুল ভেবো না, হাত পা ধুয়ে চেঞ্জ করে তারপরে ঠাকুর ঘরে ঢুকলাম, কারণ কালকের পুজোর যতটা পারা যায় আজকেই কিন্তু অনেক কিছু গুছিয়ে রাখবো। তো সেই জন্য আমি আর আমার মেজো ননাস মেজদি মিলে পুজোর ডালাগুলো সাজিয়ে নিলাম 13 রকমের ফল, পান, সুপারি, দুব্বা, বাতাসা দিয়ে। তো সেই সব কাজ করতে করতেই কিন্তু অনেকটা বেজে গেছে। তো কালকে সকাল সকাল পুজো, সকাল সকাল
সকাল আসতে হবে, ঘুম থেকে উঠতে হবে। তো এদিকে রান্না হচ্ছে আতপ চালের ভাত, তো সেটা খেয়ে আমরা চলে যাব বাড়ি। তো বন্ধুরা রাত কিন্তু অনেক হয়েছে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো তোমরা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর কালকে নিয়ে আসছি নতুন নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো গুড নাইট, টাটা।